আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন নেহারি রান্না করব। আর এই নেহারিটা আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। ঘরে যা মশলা থাকে আমাদের সেই মশলা দিয়েই আজকে আমি এই নেহারিটা রান্না করব। সেজন্য এখানে মুরগির লেগ পিস নিয়েছি আর আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি একটু টেলে নেব। টেলে নিলে ময়দাটার ফ্লেভারটা একটু সুন্দর আসে। একটা প্যানে তেল দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। আর এখানে গোলমরিচের সাথে আমি 3টা এলাচও গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এই মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। আর মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি এই মাংসগুলো কষিয়ে নেব। কষাতে কষাতে আমার প্রায় 70% মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা সামান্য একটু বেশি দেব, যেহেতু আমি নেহারি রান্না করব। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এদিকে আমি যে ময়দাটা ভেজে নিয়েছিলাম সেটা পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে 10 মিনিট পর দিয়ে দিচ্ছি। আর আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি, যাতে করে ময়দাটা এর মধ্যে যেয়ে দলা পেকে না যায়। তো আমি বারবার করে এভাবে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এভাবে করে একটু নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এদিকে আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আমি এটাকে বেরেস্তা করে নেব। এখন আমি বেরেস্তাটা নেহারির মধ্যে ঢেলে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। তো তার আগে আমি এখানে 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি ঝাল কম খান তাহলে না দিলেও চলবে। তো আর ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার নেহারিটা একদম রেডি। তো যারা এটা খেয়েছেন তারা তো এটার টেস্ট অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এটা রান্না করে খাবেন। আর খেতে কিন্তু এটা খুবই মজা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।